ঘরে থাকা উপকরণে যদি এত সুন্দর একটা নান রুটি তৈরি করা যায় তাহলে কি দরকার রেস্টুরেন্ট থেকে আনার। তো চলুন আজকে শেয়ার করছি নান রুটির রেসিপি। দিয়ে দিচ্ছি 4 কাপ পরিমাণ আটা। আটাটা সবার ঘরেই মোটামুটি থাকে, চাইলে আপনারা ময়দা দিয়েও এই নানটা তৈরি করতে পারবেন। তো আটার মধ্যে দিয়ে দিচ্ছি প্রায় 1 চা চামচ পরিমাণ লবণ, 3 টেবিল চামচ গুঁড়া দুধ, 3 টেবিল চামচ পরিমাণ চিনি। নান রুটি তৈরি করার জন্য এখানে আমি ইস্ট ব্যবহার করছি 1.5 চা চামচ পরিমাণ ইস্ট। এরপরে ভালো করে শুকনো উপকরণগুলো মিশিয়ে নিচ্ছি। এরপর দিয়ে দিলাম 3 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল এবং 1 টেবিল চামচ পরিমাণ ঘি। খুব সুন্দর একটা ফ্লেভার আসার জন্য দিলাম। আপনারা চাইলে 4 টেবিল চামচ পরিমাণ ঘিও দিতে পারবেন অথবা 4 টেবিল চামচ সয়াবিন তেল দিয়েও তৈরি করে নিতে পারবেন। এবার তেল এবং ঘি ভালো করে শুকনো উপকরণের সাথে মেখে নিচ্ছি। কোনোভাবে যাতে দলা পেকে না থাকে সেটা খেয়াল রেখেই ভালোভাবে মেখে নিতে হবে। এবার আমি এখানে কুসুম গরম পানি নিয়েছি। এমনভাবে পানিটা গরম হবে যাতে আঙ্গুল এভাবে ডুবিয়ে রাখা যায়, গরমটা সহ্য করা যায়। আমি একবারে পানিটা না দিয়ে অল্প অল্প করে দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি। ডোটা কিন্তু অতিরিক্ত শক্ত হবে না, আবার একদমই নরম হবে না। হাতে একটু সয়াবিন তেল মেখে নিলেই কিন্তু খুব সুন্দরভাবে হাত থেকে ছেড়ে যাবে। আমি কিছুক্ষণ এভাবে মেখে নিতে নিতে দেখুন একদমই এখন আর হাতে লেগে আসছে না। ভালোভাবে গোল করে নিচ্ছি যাতে কোথাও ফাঁকা না থাকে। সয়াবিন তেল দিয়ে ভালো করে বাটির 4-5টা মেখে নেব এবং ডোয়ের উপরটা নিচটা ভালো করে মেখে নিচ্ছি। ঢাকনা দিয়ে ঢেকে রাখছি। এখন আমি প্রায় 1.5 থেকে 2 ঘন্টার জন্য এটা রেস্টে রেখে দেব। রান্নাঘরে যেখানে চুলা জ্বলে চুলার পাশে রেখে দিলাম, চুলাটাও সাইডে জ্বালিয়ে দিচ্ছি যাতে ঘরটা গরম হয়ে যায়। আর এরকম মোটা কাপড় দিয়ে ঢেকে রেখেছি। 2 ঘন্টা পর আপনাদেরকে আমি দেখাচ্ছি কি পরিমাণ এটা ফুলেছে। মাশাআল্লাহ, দেখতেই পাচ্ছেন বাটিটা কোথায় ছিল ডোটা মাখানোর পরে আর এখন কতটুকু হয়েছে ফুলে। এখন বাতাসটা বের করে নিচ্ছি ভালোভাবে মেখে। আরও কিছুক্ষণ একটু এভাবে মথে নিতে হবে। ভালোভাবে মথে নিয়েছি। এখন আমি এই ডোটাকে 2 ভাগে ভাগ করে নিচ্ছি। চেষ্টা করবেন এভাবে ছুরি দিয়ে কাটতে, এতে করে সুন্দরভাবে এটা ভাগ করা যাবে। হাতে ছিঁড়তে গেলে কিন্তু কোনোভাবেই এটা সমানভাবে কাটতে পারবেন না বা আলাদা করতে পারবেন না, বড় ছোট হয়ে যাবে। আর এভাবে করে তৈরি করলে প্রত্যেকটা নান সমান হবে। তো আমি একটা ভাগ রেখে দিলাম বাটিতে, আরেকটা ভাগ একটু লম্বাটে করে নিলাম এক সমান করে। এখন এটাকে আমি 4 ভাগে ভাগ করে নিব। 4 কাপ পরিমাণ আটা দিয়ে আমি আজকে 8টি নান রুটি তৈরি করব। আপনারা চাইলে এর থেকে কম পরিমাণও তৈরি করতে পারেন। আর যদি বেশি পরিমাণ নান তৈরি করতে চান তাহলে পরিমাণটা বুঝেই বেশি করে ডোটা তৈরি করবেন। দেখে হয়তো বুঝতে পারছেন আমি কিভাবে এটা গোল করে নিচ্ছি। এমনভাবে গোল করতে হবে সাইডে যেন উঁচু নিচু না থাকে, একদমই উপরটা একদম স্মুথ সমান থাকে। ভালোভাবে গোল করে নিচ্ছি। একটা বাটিতে এভাবে রেখে দিলাম। রেখে অল্প একটু আটা ছড়িয়ে দিয়ে হাতেই একটু চ্যাপটা করে নিচ্ছি। এভাবে করে আমি একটু সাইডে রেখে দেব মিনিমাম 5 মিনিটের জন্য। এতে করে যখন আমি রুটিটা বেলবো তখন রুটিটা বেলার সময় আর ছোট হয়ে আসবে না। আমরা রুটি যেভাবে বেলি সেভাবে করেই বেলে নিচ্ছি, কিন্তু রুটিটা যে পরিমাণ পাতলা হয় তার থেকে নান রুটি একটু মোটা হবে। বেশি পাতলা করলে কিন্তু রুটিটা ফুলবে না। আর দেখুন আমি কি পরিমাণ মোটা রেখেছি। রুটিগুলো তৈরি করার সাথে সাথেই কিন্তু ভেজে নিতে হবে। একটার উপরে একটা রুটি রাখলে কিন্তু লেগে যাবে। সো আপনারা একদিকে রুটি তৈরি করবেন, আরেক দিকে এক একটা রুটি ভেজে নেবেন। ফ্রাই প্যানটা ভালো করে গরম করে আমি এর মধ্যে রুটিটা দিয়ে দিয়েছি। আর যে পর্যায়ে একটু ফুলে উঠেছে আমি উল্টে দিয়ে একটা ঢাকনা ঢেকে দিয়েছি। ঢাকনাটা খোলার পর কালারটা এমন আসবে, উল্টে পাল্টে ভালো করে ভেজে নিতে হবে। একটু সময় নিয়ে ধৈর্য সহকারে ভাজতে হবে, যেহেতু এটা নান রুটি এবং কাঁচা পানির ডো, তো সেই জন্য ভেতর থেকে যেন রুটিটা সেদ্ধ হয় সেভাবে একটু সময় নিয়ে ভাজতে হবে। চুলার আঁচ রাখা যাবে না, মিডিয়াম হিটেই রুটিটাকে ভাজতে হবে। দেখুন মাশাআল্লাহ সবগুলো রুটি খুবই সুন্দর হয়েছে, ফুলকো হয়েছে, একদমই নরম। রুটি টান দেওয়ার সাথে সাথেই ছিঁড়ে যাচ্ছে আর ভেতরটা দেখুন অনেক অনেক জালিদার। তো আশা করছি আজকের রেসিপিটা দেখে সহজেই আপনারা বাসায় নান রুটি তৈরি করতে পারবেন।
রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই রেসিপির জন্য একটা লাইক দিতে কিন্তু ভুলবেন না। চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও চলে আসব সহজ কোনো রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য আল্লাহ হাফেজ।